জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। ঈশান কোণে এই জিনিসগুলো রাখলে কি হয় আর কোন জিনিসগুলো রাখতে হয় সেই বিষয়ে আপনাদেরকে বলবো। আমাকে আমার বহু মা, আমার দাদা ভাই আমাকে বলেছেন যে আমাদের ঈশান কোণে এই জিনিসটা আছে, এটা কি রাখা ভালো না খারাপ, এই বিষয়ে একটু বলবেন। বা ঈশান কোণ আমাদের ফাঁকা পড়ে আছে, সেটাও কি ভালো না খারাপ, যদি একটু বলে দেন ভালো হয়। বা কি রাখলে গৃহে উন্নতি আসে, আর্থিক উন্নতি আসে, সেগুলো যদি একটু বলেন। আর কোন জিনিসগুলো একেবারে রাখতে নেই সেই বিষয়েও যদি একটু বলেন, তাহলে খুব উপকৃত হই। তাই সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই করে দিন। আশা করছি উপকৃত হবেনই হবেন। দেখুন, বাড়ির ঈশান কোণ, এই ঈশান কোণে আমাদের বাস্তুদেবতার মস্তক থাকে। তাই ঈশান কোণে সমস্ত দেবদেবীদের বসবাস। ঈশান কোণে তাই কখনোই ভারী জিনিস রাখবেন না। ঈশান কোণে কোন জিনিসগুলো রাখবেন না সেই বিষয়ে বলে যাই আপনাদেরকে। আর এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিসের কথা বলে দেব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুবই উপকৃত হবেন আপনারা। দেখুন, ঈশান কোণে কখনোই বাথরুম, টয়লেট মানে প্রস্রাবখানা, পায়খানা, এমনকি স্নানের ঘরও করতে নেই। এই ঈশান কোণে যদি এইগুলো করা হয়ে থাকে, তাহলে কি হয়, প্রথমেই একদিন দুদিন চার দিনে কিছু বোঝা যায় না, এমনকি 1 বছর 2 বছরেও কিছু বোঝা যায় না। অন্ততপক্ষে দেখবেন 12 বছর পর আপনাদের সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। 5-6 বছর পর থেকে আপনাদের টালমাটাল যাবে, আর 12 বছরের পর সেটা আরো মানে গুরুতর ব্যাপার হয়ে যাবে। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। তাহলে বলি শুনুন, আমার মানে শ্বশুর বাড়িতে, আমার পুরনো, আমার স্বামীর পৈতৃক যেটা বাড়ি, সেখানে ঠিক ঈশান কোণেই একটি স্নান করার ঘর, তার সঙ্গে প্রস্রাবখানা করা আছে। তো এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। প্রথমে বুঝতে পারেনি। আমার অবশ্য তখনও বিয়ে হয়নি, বিয়ের পরে আমি দেখলাম, আর সেখানেই ছিল আমার আপত্তি। সেই জায়গা থেকে নিজেকে বের করার জন্যই আলাদাভাবে বাড়ি করেছি। তো যাই বা হোক, আমি প্রথম থেকেই এই সমস্ত বিষয়ে খুব বিশ্বাসী, এবং এ সমস্ত বিষয়ে আমার অনেক বেশি নলেজও আছে। তো যাই বা হোক, যেটা আসল কথা বলি, তো আমার শ্বশুর মশাইয়ের খুবই তাড়াতাড়ি মৃত্যু ঘটে যায়। তখন আমার স্বামী খুব ছোট ছিলেন। এটা আমি প্রথম এসে শুনলাম, তখনই আমি বললাম যে সমস্ত কিছুর কারণই কিন্তু এই ঈশান কোণে বাথরুম। তো যাই বা হোক, এবার যেটা বলবো, ওই গৃহে ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে কোনো ভালো সম্পর্ক তৈরি হয়নি। সব সময় একটা অশান্তির বাতাবরণ লেগেই থাকতো।
তাই সেই জায়গা থেকে যখন আমি বললাম, তখন সেই জায়গা থেকে নিজেদেরকে বের করার জন্য আমার নিজের যে বড় ভাসুর উনিও বাইরে, আমরাও বাইরে চলে আসলাম, এসে এই করেছি। যাই বা হোক, এখন অনেক শান্তিতে ভালোভাবে দিন কাটাচ্ছি, তা সেটা তো আছেই। তা সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর কি কথাটা। ঈশান কোণে বাথরুম পায়খানা করলে সেই গৃহের উন্নতি দিনকে দিন অবনতিতে পরিণত হবে, এমনকি সেই গৃহে দুর্ঘটনা ঘটতেই থাকবে। এটা কিন্তু দীর্ঘ 12 বছর পর হবে, হবেই। আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সঙ্গে বলছি। 12 বছর পর দেখবেন সংসারের মধ্যে কোনো বনিবনা থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, ভাই বোনে তর্ক বিতর্ক অশান্তি লেগেই থাকবে, নানান রকমের কাণ্ড কারখানা হতেই থাকবে, যেখান থেকে বের করা নিজেকে মুশকিল। আর ওই ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে আছে, সেখান থেকে তাকেও সরানো মুশকিল। তাই অন্যত্র যাওয়া ছাড়া তখন কোনো গতি থাকবে না। তো যাই বা হোক, তাই জন্য ঈশান কোণে কখনো ভুলেও বাথরুম পায়খানা করতে নেই। এবার দ্বিতীয় যেটা বলবো আপনাদেরকে, ঈশান কোণে নোংরা আবর্জনা, ডাস্টবিন রাখার জায়গা, ডাস্টবিন, এগুলো রাখা উচিত নয়। জুতো খুলে রাখা, হয়তো ঈশান কোণ দিয়ে আপনারা ঢুকছেন, জুতোটা খুলে রাখলেন সেইখানে, জুতো রাখা, ঝাঁটা রাখা, এগুলো কিন্তু একেবারেই উচিত নয়। আর ঈশান কোণে সিঁড়িঘর, রান্নাঘর, এগুলোও করা উচিত নয়। এগুলো ভারী জিনিস, এগুলো ঈশান কোণে কিন্তু করা মোটেই উচিত নয়। যে গৃহে ঈশান কোণে সিঁড়ি থাকে, সেই গৃহেও কিন্তু উন্নতি দিনকে দিন হ্রাস পায়, দিনকে দিন মানে আর্থিক ট্রাবল একটা চলে আসে, সংসারের মধ্যে অশান্তি ঝামেলা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। তাই ঈশান কোণে কখনো সিঁড়িঘরও করতে নেই। ঈশান কোণে কখনো লোহার কোনো জিনিস, ধারালো জিনিস রাখতে নেই। এবার আপনাদেরকে বলি, ঈশান কোণে আপনারা কি রাখবেন, কি রাখলে সব থেকে ভালো। দেখুন, ঈশান যে কোণ আমাদের দেবতাদের স্থান, সেইখানে আপনারা একটি তুলসী গাছ রেখে দিতে পারেন। হয়তো আপনাদের অন্য জায়গায় তুলসী মঞ্চ করা হয়ে গেছে, সেখানে আছে, সেটা থাকুক, তবু একটা টবে একটি তুলসী গাছ আপনারা ওইখানটায় বসিয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় যে কিছু রাখবো না, ফাঁকা থাকবে, আপনারা ফাঁকাই ফেলে রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আবার অনেকেরই দেখেছি ঈশান কোণে কাঁটা জাতীয় গাছ, শৌখিন যে কাঁটা জাতীয় গাছ, সেই গাছ রাখা থাকে। এটাও কিন্তু ভুলেও করতে নেই, ঈশান কোণে কখনোই কাঁটা জাতীয় গাছ রাখতে নেই। একটি তুলসী গাছ আপনারা অবশ্যই রাখতে পারেন, না হলে ফাঁকা রাখুন, কোনো অসুবিধা নেই। এমনকি ঈশান কোণ দিয়ে অনেকের ড্রেন বার করে, হয়তো ঈশান কোণটা সেইখান দিয়ে হয়তো রাস্তার ড্রেন, রাস্তা, সেখান দিয়ে ড্রেন বার করে। এটাও কিন্তু ভুলেও করতে নেই। আপনার গৃহের টাকা পয়সা ড্রেনেজ হয়ে যাবে, বেরিয়ে যাবে, ধার দেনায় জর্জরিত হয়ে যাবেন। ঈশান কোণ দিয়ে কখনো ড্রেন বার করতে নেই, টাকা পয়সাও একদম শেষ হয়ে যাবে সব, একেবারেই ধরে রাখতে পারবেন না। কখনোই ভুলেও কিন্তু এই কাজ করবেন না। যাদের পড়া আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিন, অন্য জায়গা দিয়ে বের করুন। হয়তো আপনারা অনেকেই বুঝতেও পারছেন যে আপনাদের কোথায় কিভাবে হচ্ছে, হয়তো বুঝতে পারছেন না, হয়তো বা বুঝতে পারছেন, কিন্তু এটাই জেনে নিন ভালো করে, আর সেই মতো করুন। ঈশান কোণে আপনারা জলের ট্যাঙ্কি কিন্তু রাখতে পারেন, বা যদি মনে করেন যে একটি জল ভর্তি করে কোনো জলের কলস রেখে দেব, সেটাও রাখতে পারেন।
ঈশান কোণে জল রাখা খুব শুভ। আপনারা ঈশান কোণে জলের ব্যবস্থা রাখতে পারেন। আপনাদের পানীয় জল, আপনাদের ব্যবহারিক জল আপনারা ঈশান কোণে রাখতে পারেন, সেই জলের ট্যাঙ্কি আপনারা রাখতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। ঈশান কোণে হয়তো অনেকের ঘর হয়ে গেছে, এমন অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির মধ্যে জায়গা ভাগাভাগি হয়েছে, ঈশান কোণটাই আপনার পড়েছে, আর সেইখানে আপনি ঘরও করে ফেলেছেন। দেখুন, ঈশান কোণে ঘর করে ফেলেছেন, এতে কিন্তু কোনো অসুবিধে নেই। তবে ঘরের যেখানটা ঈশান কোণ পড়ছে ঘরের ভিতরে, সেই জায়গাটা অন্তত 2 ফুট 2 ফুট বাই 2 ফুট ফাঁকা রাখুন। আর সেইখানে আপনার ঠাকুরের একটু ব্যবস্থা রাখুন। আপনি সেখানে ঠাকুরের একটি পিকচার রাখুন, বা ঠাকুরের স্থান ছোট্ট একটা সিংহাসন রাখুন। সেই জায়গাটায় আপনি এই কাজটা করুন। তাহলে কি হবে, গৃহের কোনো অমঙ্গল হবে না, বরং গৃহের প্রচুর উন্নতি আসবে। গৃহের সদস্যরাও খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এটা আপনারা করতে পারেন। আর ঈশান কোণের ঘরে কখনোই স্বামী স্ত্রীর ঘর হওয়া উচিত নয়, এটাও আপনাদেরকে বলে দিই। সেটা ক্ষেত্রে কিন্তু মানে সাংসারিক দিক দিয়ে কিছুটা ট্রাবল চলে আসে। সেটার নানান দিক আছে, যেমন এই স্বামী স্ত্রী ঈশান কোণে ঘর মানে, আমি বলছি না স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক একটা আলাদা শ্রদ্ধার সম্পর্ক, সেটা ঠিক আছে, কিন্তু কখনো প্রেম ভালোবাসা সম্পর্ক তো থাকছে। তো সেই জন্য ঈশান কোণের ঘরটাই স্বামী স্ত্রীর ঘর করা উচিত নয়। তবে হ্যাঁ, আপনাদের হয়তো বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে বাবা মায়ের ঘর আপনারা ঈশান কোণে করে দিতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হয় না। আর ঈশান কোণের ঘরে ছেলে মেয়ের ঘর করে দিতে পারেন, ছেলে মেয়েদেরকে থাকার জন্য বা তাদের পড়াশোনা করার জন্য। এতে কি হয় জানেন, ঈশান কোণের যে ঘর, সেই ঘরে যদি ছেলে মেয়েরা পড়াশোনা করে বা সেই ঘরে সারাদিন কাটায়, তাহলে কি হয়, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, আর তাদের পড়াশোনায় অনেক বেশি আগ্রহ বাড়বে, পড়াশোনায় অনেক বেশি স্মরণ শক্তি বাড়বে, পড়াশোনায় মানে ভীষণভাবে মনোনিবেশ করতে পারবে, মন চঞ্চল হয় না। এমনকি ঈশান কোণের ঘরে যে সমস্ত মানে ছেলে মেয়েরা চাকরি বাকরির পরীক্ষা দেবেন, আমি তাদের ক্ষেত্রেও বলছি, তারা যদি ঈশান কোণের ঘরে, কিন্তু ঈশান কোণের ঘরে ওই কোণটা ফাঁকা রাখতে হবে। আপনি ঠাকুর দেবতার যদি নাও রাখেন, ঈশান কোণের ওই কোণটা, ওই 2 ফুট বাই 2 ফুট কোণটুকু ফাঁকা রেখে বাকি আপনারা ফার্নিচার রাখুন, কোনো অসুবিধা নেই। আর ঈশান কোণের ওই ঘরেই আপনারা আপনাদের যে পশ্চিম দিকটা হচ্ছে, সেই দিকে কম্পিউটার রাখতে পারেন, ল্যাপটপ রাখতে পারেন, ব্যবহার করুন। সেই দিকটায় বসে আপনারা যদি পড়াশোনা করেন, চাকরি বাকরির পড়াশোনা, সেই দিকটায় আপনি ওই ঈশান কোণের ঘর, ওই ঈশান কোণের ঘরের 4টে দেওয়াল তো আছে। এবার ধরুন যেটা আপনার পশ্চিম দিক হচ্ছে, উত্তর পশ্চিম যে দিকটা হচ্ছে, সেই দিকটা করে আপনি বসুন, কম্পিউটার নিয়ে বসুন, ল্যাপটপ নিয়ে বসুন, বই খাতা নিয়ে বসুন, চাকরি বাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বলছি। সেই দিকটায় বসে পড়াশোনা করুন, দেখবেন উত্তীর্ণ হবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, ভেবে আপনারা দেখুন, তারপরে করুন, অবশ্যই সফল হবেনই হবেন। আমি এই সমস্ত কথা আপনাদেরকে বলি আমার সমস্ত অভিজ্ঞতা থেকে বলি, মানে বাস্তব দিকটাই আপনাদেরকে বলার চেষ্টা করি, যাতে করে আপনারা উন্নতি করতে পারেন। আর আমার এই কথাগুলো বলা, এগুলো সকলের ভালোর জন্য, সকলের মঙ্গলের জন্য। আমি চাই পৃথিবীর প্রত্যেক মানুষ আনন্দে থাকুক, সুখে শান্তিতে থাকুক, সকলে কিছু না কিছু উপার্জন করুক। তো যাই বা হোক, যেটা বলছিলাম, ওই ওই স্থানে বসে যদি পড়াশোনা করেন, দেখবেন ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে যেটা বলছিলাম, যে ঈশান কোণে বাথরুম পায়খানা করা হয়ে গেছে,
সেক্ষেত্রে কি করবেন? বা সিঁড়ি ঘর করা হয়ে গেছে বা রান্নাঘর করা হয়ে গেছে, এগুলো তো করতে নেই কিন্তু করা হয়ে গেছে। আপনি জুতো রাখেন, ঝাঁটা রাখেন, লোহার জিনিস রেখেছেন, সেগুলো সরিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই যে জিনিসগুলো করা হয়ে গেছে, এগুলো তো সরানো যায় না। এর কিছু প্রতিকার আছে, তবে এই প্রতিকার হয়তো সবাই মেনটেন করতে নাও পারেন। যারা মেনটেন করতে পারবে তারা করুন, তাহলে কিছুটা স্বস্তি আপনারা পাবেন। যেমন ধরুন, ঈশান কোণে যদি প্রস্রাবখানা, স্নান করার ঘর, পায়খানা হয়ে গিয়ে আছে, তাহলে আপনাদেরকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর কর্পূর একটা কাঁচের পাত্রে, এক মুঠো কর্পূর কাঁচের পাত্রে রাখতে হবে। রেখে যেখানটা ঈশান কোণটা ঠিক সেই কোণটায় বসিয়ে রাখতে হবে। ওই বাথরুমের যে কোণ, সেই কোণে বসিয়ে রাখুন, ঈশানের কোণে। আর এই কর্পূর আপনারা 3 সপ্তাহ ছাড়া চেঞ্জ করে দিন। এটাতে গেল একটা উপায়। এবার আপনাদেরকে করতে হবে কি, ওই বাথরুমে বা পায়খানা ঘরে সামনেই ভালো একটু সুন্দর পর্দার ব্যবস্থা করতে হবে। যে পর্দাটা বেশ একটু ভারী ধরনের পর্দা, অথচ উজ্জ্বল সুন্দর, সেই রকম একটি পর্দার ব্যবস্থা করতে হবে। ঘরে যারা ঢুকবে বাইরের মানুষ, তারা যেন বুঝতে না পারে যে এটা বাথরুম, তাদেরকে মানে বুঝতে সময় লাগবে, সেরকম ধরনের একটি পর্দার ব্যবস্থা করুন। আর আরেকটি উপায় বলি আপনাদেরকে। নুন, একটি কাঁচের বাটিতে লবণ ভর্তি করে নিন, তাতে 4-5টা লবঙ্গ, ফুলটা ওপরের দিকে থাকবে, গেঁথে দিন সেই পাত্রের মধ্যে নুনের উপরে। ফুলগুলো যেন, লবঙ্গের ফুল যেন ওপরের দিকে থাকে, সেইভাবে গেঁথে দিন। দিয়ে ওই বাটিটা আপনারা আপনাদের ওই টয়লেটের জানালার উপরে, মানে জানালার যে তাকটা আছে সেইখানে বসিয়ে রাখুন। না হলে আপনার যেখানটায় রাখলে জল যাবে না তার মধ্যে রোজ, সেই রকম জায়গাটায় বাথরুমের একটা স্থানে রেখে দিন, সেটা যে কোনো দিকে রেখে দিন। এই লবণটা আপনাদেরকেও কিন্তু মাঝে মাঝে পাল্টে দিতে হবে, অন্তত পক্ষে মাসে একবার হলেও এই লবণটাকে পাল্টে, লবঙ্গটাকে পাল্টে, বাটি ভালো করে ধুয়ে শুকনো করে আবার নতুন লবণ ভরে তাতে লবঙ্গ দিয়ে রেখে দিতে হবে। এটা যদি নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন, অনেক স্বস্তিতে থাকবেন। কিন্তু যাদের জয়েন্ট ফ্যামিলি, 4-5টা ভাই, সকলে এক জায়গায় আছেন, তাদের পক্ষে তো সম্ভব নয়, যেমন আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না, সেটা সব সময় করা যায় না। তো যারা একানে একানে ভাবে আছেন, একা একা আছেন, তারা অবশ্যই করতেই পারেন, এটা করতে এমন কোনো অসুবিধা হবে না। এবার আপনাদেরকে তৃতীয় উপায়টার কথা বলে দিই। তৃতীয় উপায়টা হচ্ছে, আপনাদেরকে বাথরুম, পায়খানা বা স্নানঘর সব সময়ের জন্য প্রতিদিন ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে, ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে, যেন কোনো রকম কোনো দুর্গন্ধ বা নোংরা হয়ে আছে, পায়খানার প্যানটা একেবারে কালো হয়ে গেছে, বা বাথরুম যেখানে করছেন সেখানে বাথরুমের দেয়াল টেয়াল একেবারে নোংরা হয়ে আছে, সেরকমভাবে রাখবেন না। পরিষ্কার মানে যেন একদম ঝকঝক করে, সেইভাবে পরিষ্কার রাখুন। ব্লিচিং দিয়ে, ঝাঁটা দিয়ে ভালো করে প্রতিদিন ধুয়ে দিন। আর যেগুলো বললাম ওইগুলো করুন। একটি পর্দা লাগিয়ে দিন, একটি পাপোশ ভালো সামনে রেখে দিন। এভাবে আপনারা করতে পারেন, অসুবিধা হবে না। এবার বলি, যারা সিঁড়ি করে ফেলেছেন তারা তারা কি করবেন? দেখুন, সিঁড়িটাকেও তো সরানো যাবে না। যারা সিঁড়ি করে ফেলেছেন তারা তাদের সিঁড়ির জানালা খুলে দিন, সকালবেলায় খুলে দেবেন।
রাত্রে দিয়ে রাখতে পারেন, কিন্তু সারাক্ষণ রোদ্দুর যেন ঢোকে সিঁড়িতে, পর্যাপ্ত পরিমাণে আলো যেন থাকে, সেইভাবে আপনারা রাখার চেষ্টা করুন। আর সিঁড়িতেও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সিঁড়িতে কোনো ভারী জিনিস রাখবেন না, নোংরা আবর্জনা রাখবেন না, সিঁড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর ওই রকমভাবে আলো যাতে সব সময় থাকে সেই ব্যবস্থা করুন। আর সন্ধ্যার পর অন্ধকার যখন নেমে আসবে তখন একটি ল্যাম্প যেন সারাক্ষণ জ্বলে, সেরকম একটি ল্যাম্পের ব্যবস্থা করুন। সেটা আপনারা যে কোনো ওয়ার্ডের নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোট আপনারা নিতে পারেন, কম আলো সেরকম, কিন্তু একটা বাতি যেন সবসময় জ্বলে, সেই একটা বাতির ব্যবস্থা করুন। মানে যেন অন্ধকার কোনো সময়তেই না থাকে, এটা করুন। এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন। এবার বলি, যারা রান্নাঘর করে ফেলেছেন, রান্নাঘর যারা করে ফেলেছেন তাদেরকেও বলি, রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রান্নাঘরের জানলাগুলো ভালো করে খুলে দিন, সব সময়ের জন্য খোলা রাখার চেষ্টা করুন। আর যেন তেল কালি ঝুল কোনো সময় না থাকে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য রাখতে হবে। আর যখন রান্না করবেন তখন ঈশান কোণে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে একটা প্রণাম করে তারপর রান্না করুন। আর মনে মনে বলুন, হে ঠাকুর, অপরাধ নিও না, আমি করে ফেলেছি, আমাকে শান্তি দাও, শান্তিতে আমি যেন সংসার করতে পারি, মানে রান্না করতে পারি। এইভাবে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নেবেন যখন রান্না করতে ঢুকবেন। আর সবার আগে বলি, সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর রান্নাঘরে যেখানে যেই জায়গাটায় একেবারে আলো পৌঁছায় না, একেবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে, সেইখানে গঙ্গা জল একটা তামার ঘটিতে করে বসিয়ে রাখুন। আর কিছু করতে হবে না। এই কটি জিনিস মেনে চলুন, দেখবেন এই দোষ ত্রুটি থেকে মুক্তি পাবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।